ক্ষুদ্র একটি মানব জীবন, এই জীবনের কত না প্রয়াস, কত প্রতিযোগিতা, বেঁচে থাকার প্রতিযোগিতা, বড় হবার প্রতিযোগিতা, বড় লোক হবার প্রতিযোগিতা, দাম্ভিকতার প্রতিযোগিতা, পেশী শক্তির প্রতিযোগিতা, কে কার থেকে এগিয়ে যাবে এই প্রতিযোগিতা, বংশমর্যাদার প্রতিযোগিতা, সুন্দরের প্রতিযোগিতা, এলাকা ভিত্তিক প্রতিযোগিতা, দেশভিত্তিক প্রতিযোগিতা, মহাদেশ ভিত্তিক প্রতিযোগিতা। এই বহুমাত্রিক প্রতিযোগিতা আর থামছে না। প্রতিযোগিতা করতে করতে হঠাৎ প্রাণবায়ু থেমে গিয়ে থেমে যাচ্ছি আমরা। প্রতিযোগিতায় নেমে কাল পেরিয়ে মহাকালের দিকে এগোচ্ছি, তবুও অবচেতন মন টের পাচ্ছে না প্রতিযোগিতায় আমি আর থাকতে পারছি না। মহাকালের করাল গ্রাসে পতিত হচ্ছি অচিরেই। পাখি গান গায়, এক গাছ থেকে অন্য গাছে ওড়াল দেয়, যা পায় তাই দিয়ে আহার করে। সঞ্চয়ের প্রয়োজন নেই তাই সঞ্চয় করে না, সঞ্চয়ের প্রয়োজনও মনে করে না। বিশ্রাম করে, আবার গান গাইতে গাইতে আনন্দ করে। নিদ্রা আসলে এখানেই ঘুমায়, এখানেই তার ঠিকানা। সে পৃথিবীর কোনো নির্দিষ্ট জায়গা দখল করে বসে থাকেনি। শ্রেষ্ঠ জীব হিসেবে পশু পাখিগুলো আমাদের থেকে শিক্ষা গ্রহণ করার কথা থাকলেও তাদের চিন্তা চেতনা আমাদের থেকে উন্নত। তারা কখনোই প্রকৃতি প্রভুর সাথে বিরূপ আচরণ করে না। সময় এসেছে আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার। তবু আমরা শিক্ষা গ্রহণ করব না, কারণ আমি নিজেও এই প্রতিযোগিতার বাইরে না। সুন্দর বচন আর সুন্দর বলি শুধুমাত্র আমার ঠোঁটে। অন্তরে অন্তরে আমি নিজেও একটি বিষবৃক্ষ।